বের হয়েছে আমার পুচকুসোনাকে নিয়ে মাঠের এদিকে হাঁটাহাঁটি করার জন্য। তো কয়েকদিন ধরে আমি আসলে একা বের হচ্ছিলাম, আজকে পুচকুসোনা চলে আসছে। তোমার কেমন লাগছে? ওর এখন মুড অফ, চুপ করে আছে। আর এই যে আপনাদের ধান কাটা হয়ে গেছে আজকের মতো? ও আচ্ছা আচ্ছা, ওনাদের ধান কাটা আজকের মতো শেষ, কালকে আবার আল্লাহ বাঁচায় রাখলে সকালবেলা সবাই কাটবে আর কি। তো খুব সুন্দর মুহূর্ত। আর এই যে গ্রামের চারপাশের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু ধান পড়ে যাওয়ার জন্য অনেকেরই অনেক বেশি মন খারাপ হয়েছে, কারণ ঝড়ের জন্য কিন্তু ধান পড়ে গেছে। ধান যদি দাঁড়ায় থাকে ওইটা কাটতে আমার মনে হয় সুবিধা হয়, আর পড়ে গেলে ওইটা কাটতে একটু বেশি কষ্ট হয়। তো সব কিছু মিলিয়ে এই যে দেখেন চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, আর এত সুন্দর পরিবেশে হাঁটতে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা কিন্তু এই যে বের হয়ে গেছি, আমাদের সুন্দর কিন্তু মাঠের রাস্তাটা একটু চওড়া, অনেক বেশি সুন্দর। আর সাথে এই যে পুচকুসোনা ও টুমটুম করে হাঁটতেছে, একদম ও কোলে চড়তে চায় না, ও কিন্তু এরকম হেঁটে হেঁটে ঘুরবে আমার সাথে, যতটুকু সময় ঘুরে ওই দেখেন লাফাচ্ছে। তো খুবই সুন্দর মুহূর্ত, আমার কিন্তু খুব ভালো লাগে গ্রামের এই অপরূপ দৃশ্যগুলো, বিশেষ করে যখন ধান কাটার সময় আসে তখন আরও বেশি ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই তো এই পাশের অবস্থা, এই পাশে কিন্তু মোটামুটি কিছু জমিতে ধান কাটা হয়ে গেছে, আর এই পাশে এখনও শুরু করে নাই, করছে শুধু এটুকু কাটছে। এদিকে পড়ে গেছে, ধান পড়ে গেছে, তবে এগুলো কাটে নাই, তার কারণ এই ধানগুলো পাকে না, এগুলো পরে লাগাইছে। আর এই পাশেগুলো একটু আগে লাগাইছে। এই তো অবস্থা। তো দেখি সামনের দিকে আরো আগে যাই। এই পাশটাও হয় নাই, ওই পাশে সবগুলো হয় নাই, যেগুলো আগে লাগাইছিল সেগুলো সব হয়েছে, আর এগুলো এখন হয় নাই। ধান কাটা শেষ নাকি? লোকজন বিপদে পড়ে আছে, এগুলা করতে না কেন না? বলতেছে আসলেই বিপদে পড়ছে, কারণ এই ঝড়ে যে ধানগুলো পড়ে গেছে। আর মাত্র একদিন, আর মাত্র একদিন। মানে একদিনে তোমার শেষ হবে। শেষ হবে, আর সবার আমি তো অনেক লোক পাচ্ছি আরে না। বাবা, আর তুমি কি লোক পাচ্ছ না? আমি লোক এখনো পাইনি, আজ এক সপ্তাহ থেকে লোকের খুব সমস্যা, লোক নাই লোকের মাঠে, অমিল। যেগুলো লোক আছে সবার ব্যস্ত। ধান পেকে গেছে কিন্তু লোক নাই। ঠিক আছে, মানে কঠিন অবস্থা। কাটার লোক নাই। আচ্ছা, খুবই খারাপ অবস্থা। তারপরে আবার পড়ে গেছে সেই ধানগুলো কিন্তু পাকে নাই, এগুলো আবার কিছু কিছু পাকছে, কিছু কিছু পাকে নাই, সব মিলিয়ে মানে লোকজনেরও সমস্যা, প্লাস এই যে ঝড়ে ধান তোমার কি পড়ে হয়েছে গেছে, এটারও সমস্যা। আজকের মতো? না, আর কিছু কাটলে হয়। ও আচ্ছা আচ্ছা, সবারই সমস্যা, সমস্যার সমাধান আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আসলে লোক না পেলেও কিন্তু খুবই খারাপ, কারণ ধান যদি পেকে যায় সেই ধান কিন্তু মাঠে রেখে আসলে ঘুম ধরবে না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব কেটে বাড়িতে তুলতে পারলে শান্তি। কারণ গ্রামের মানুষের কিন্তু এই সোনালী ফসল হচ্ছে ধান, এই ধানের উপরে তাদের অনেক কিছু নির্ভর করে আর কি। যারা গ্রামে থাকে বা ধান চাষ করে তারা সেটা ভালো আর কি বলতে পারবে বা ভালো জানে। তো সব কিছু মিলিয়ে, আর এই যে এ পাশে দেখতেছি ভ্যানে করে কিন্তু ধান নিয়ে যাচ্ছে, আগে ধান মাথায় করে নিয়ে যেত, তবে এখন কিন্তু বেশিরভাগ ভ্যানে বা সাইকেলে করে নিয়ে যায়। তো এই তো ধানের হচ্ছে যে ভ্যান চলে আসছে, এটা নিয়ে এখন বাসার দিকে চলে যাবে। খুবই সুন্দর। তো আমরা এখানে সাইডে একটু দাঁড়িয়ে গেলাম, দেখে এদিকে আসো। এই তো চলে গেল ধানের ভ্যান। আমরা এখনো আরো আছি, অনেকগুলো ভ্যান আছে পিছনে। আরেকটা গাড়ি আসছে, আরেকটা গাড়ি আরেকটা আসছে। গাড়ি চলে আসতেছে, দেখি পুষ্পু তুমি এদিকে আসো, ভ্যানগুলো যাক। এবার কিন্তু আমিনের গাড়ি আসছে। হ্যাঁ, এবার আমিন গেল। অনেকগুলো ভ্যান একসাথে যাচ্ছে, ভ্যান হয়ে অনেক বেশি সুবিধা হয়েছে। তার কারণ আমি বলি, কারণ মাথায় করে নিয়ে যাওয়া কিন্তু অনেক বেশি কষ্ট, আর এই যে ভ্যানে করে নিয়ে গেলে অতটা কষ্ট নয়, হালকা হালকা কষ্ট, বেশি কষ্ট না। আবার এই যে ঠিকই আছে, কষ্টের মধ্যে যদি একটু আনন্দ না থাকে তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগবে না। তো উনি সুন্দর করে গান ভ্যানে বাজাইতে যাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। আপনাদের পুরো আমাদের গ্রামের দৃশ্যটা দেখে কেমন লাগলো বলেন? আমার তো খুব ভালো লাগে, এই জন্য আমি মাঝে মাঝে চলে আসি আমাদের মাঠের রাস্তা, বিশেষ করে ধান কাটার সময় আমার ইচ্ছা করে প্রত্যেক দিনই আসি, একটুখানি হেঁটে যাই, আর বেশ ভালো লাগে। এই সময় কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে যেহেতু অনেক সুন্দর বাতাস আছে হালকা হালকা, তো এরকম বাতাস লাগতেছে, সাথে কিন্তু দুই পাশ থেকে ধানের গন্ধ আসতেছে, সবকিছু মিলে অসাধারণ লাগছে, খুব ভালো লাগতেছে আমার। টাটা।